জামাত শিবির নিষিদ্ধ করে সরকার বড় ধরনের ঝুঁকি নিয়েছে। এই মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন। ষড়যন্ত্রকারীরা কোমলমতি ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে পারে। সরকারের সংস্থাগুলো বা সরকার এ কথাগুলো আমলে নেয়নি। জনসমর্থিত একটি ঐতিহাসিক আন্দোলনকে সহিংস আন্দোলনে পরিণত করে সমস্ত আন্দোলনকে রক্তাক্ত করে দেওয়া হলো। 200-র অধিক মানুষ সরকারের হিসাবে 150 জনের মতো মৃত্যুবরণ করল এবং আহত হলো কমপক্ষে আরও 1000-200। মৃত্যুবরণকারীদের মধ্যে ছাত্র, সাধারণ প্রতীক, পুলিশ ও শিশুসহ নানা পেশার মানুষ। এই মৃত্যুর দায় কার? এই ঘটনার দ্রুত বিশ্বাসযোগ্য তদন্ত করে তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে। প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিশেষ আদালত গঠন করে এদের বিচার করতে হবে। জ্বালাও পোড়াও, হত্যাকাণ্ড সহ ধ্বংসাত্মক কাজের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়িত নয়, তবে তাদের নাম ভাঙিয়ে অথবা তাদের মধ্যে অনুপ্রবেশ করে জামায়াত শিবির ও তাদের সহযোগীরা মেট্রো রেল, বাস, ফায়ার ব্রিগেডের গাড়ি, পুলিশের গাড়ি সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার উদ্দেশ্যে মারমুখী হামলা শুরু করেছিল। পুলিশ, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে টার্গেট করে হত্যা করা শুরু করেছিল। দীর্ঘ কয়েক বছর ব্যাপী দেশব্যাপী ধ্বংসলীলা চালিয়ে সরকার পতনের যে নীল নকশা তারা তৈরি করেছিল, এবার ছাত্র আন্দোলনের উপর ভর করে তাদের নকশা বাস্তবায়নের শেষ মরণ কামড় শুরু করেছিল। সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর জানবাজি প্রতিরোধে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে, তবে কয়েক হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করে বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে সমর্থ হয়েছে। আমি নিশ্চিতভাবে জানি জামাত শিবিরের চতুরতা সম্বন্ধে সরকারের কোনো ধারণা নেই, অথবা যারা এ ব্যাপারে খোঁজখবর রাখার দায়িত্বে তাদের সঙ্গে জামায়াতের অনেকের আর্থিক সংস্থার সঙ্গে জড়িত। যদি জামাতের প্রকৃত রূপ দেশবাসীর সামনে স্পষ্ট করা না যায়, তবে এই নিষিদ্ধ কোনো কাজে আসবে। জামাত শিবির নিষিদ্ধ করে সরকার বড় ধরনের ঝুঁকি নিয়েছে। এই মুহূর্তে জাতীয় ঐক্যের প্রয়োজন। শিক্ষার্থীদের দাবির সমর্থনে মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। একই সাথে শিক্ষার্থীদের দাবিগুলো সহানুভূতির সাথে গ্রহণ করায় সরকারকে অভিনন্দন জানিয়ে আমরা দাবি করছি, ছাত্র আন্দোলনে নিহত প্রতিটি ঘটনার বিশ্বাসযোগ্য তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দ্রুত ব্যবস্থা করতে হবে। প্রকৃত শিক্ষার্থী যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দিতে হবে, যাতে কোনো অবস্থায় এদের শিক্ষা বাধাগ্রস্ত না হয়। নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়গুলো সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। 5, জামায়াত শিবির ও তাদের প্রকাশ্য গোপন অঙ্গ সংগঠনগুলো যাতে দেশে আর কোনো নৈরাজ্যের সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে সুযোগ সন্ধানীরা যেন কোনো সীমালঙ্ঘন বা মতলববাজি করতে না পারে সেদিকেও কড়া নজর রাখতে হবে। আমরা শুধু সরকারের সাথে থাকার জন্য নয়, এই দেশ যাতে ধ্বংস না হয় এজন্য সর্বশ্রেণীর মানুষ নিয়ে আমরা রাস্তায় থাকব। সাংবাদিকদের এটার বিচার হতে হবে এবং আমরা তাদের সাথে আছি। যারা এই কাজটা করেছে, সে অনুপ্রবেশকারী হোক, পুলিশ হোক, আইনশৃঙ্খলার লোক হোক, আমরা তাদের শক্ত বিচার চাই।